গত বছর দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া ছাত্রীর সঙ্গে যে নোংরামির ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, বিশেষ করে মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত নয়, তাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে। আর মমতার সেই বক্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তার তীব্র সমালোচনায় নামে বিজেপি। তবে এখন রাজ্যে বিজেপির সরকার, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আর দায়িত্বে এসেই বড় বার্তা অগ্নিমিত্রা। তিনি বলেন, আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবারই খাবেন। কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত আর কখন আপনার বেরোনো উচিত নয়। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহিলাদের জন্য, মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলবে না আপনাকে কি পরতে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। মন খুলে খোলা আকাশের নিচে বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নেই, স্বাধীনতার নিঃশ্বাস। এবং আরেকটাও সুখবর, এতদিন উইমেন হেল্পলাইন নাম্বার ছিল না, আমরা বহুবার বলেছিলাম। তাই খুব শীঘ্রই 181 উইমেন হেল্পলাইন নাম্বার আমরা চালু করতে শুরু করেছি, চালু করব খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র। এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় আপনি সমস্যায় পড়েছেন, সেই আপনার পজিশন, লোকেশন সঙ্গে সঙ্গে সেই থানার যে আমার সংকল্পপত্রে, সেখানে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে, সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। সুতরাং আপনি যে থানার সবথেকে কাছে, সেইখানে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সেই থানায় খবর পৌঁছে যাবে যে ইমিডিয়েটলি আপনার কাছে যেন হেল্প পৌঁছে যায়। তাই আমার সমস্ত মা বোনেরা, আমার সমস্ত মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, মা মনসা, মা জগদ্ধাত্রীরা আর মরাল পুলিশিং আপনাদের কেউ করবে না। ভালো থাকবেন। শুনলেন তো অগ্নিমিত্রার বক্তব্য। এবার শুনে নেওয়া যাক দুর্গাপুর কাণ্ডের পর তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন মেয়েদের রাতে বাইরে বেরোনো নিয়ে। শুনুন। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a private college. The matter nobody is supporting. You tell me, when Odisha, before 3 weeks ago, 3 girls are in the sea beach, what action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it's a shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls given the statement, as per her statement, it is already
they are arrested. So we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. When it happens in other state, it is also condemnable. Manipur you have seen so many, UP you have seen so many, Bihar you have seen so many, other state Odisha you have seen so many. There also we think government must take stringent action, because in our state, even we charge-sheeted the people within 1 month, within 2 months. Even lower court gave them the order also. বাংলার মহিলাদের জন্য একটি বড় ঘোষণাও করেছে রাজ্যের নতুন সরকার। তৃণমূল সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় এবার আসতে চলেছে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। আর এই নতুন প্রকল্প ঘিরেই এখন রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, মাসে কত টাকা মিলবে, নতুন করে আবেদন করতে হবে কিনা, পুরনো উপভোক্তাদের নাম কি বহাল থাকবে, অনলাইনে কিভাবে আবেদন করা যাবে, কার নাম বাদ যেতে পারে, এই সমস্ত প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। বিশেষ করে গ্রামের মহিলাদের মধ্যে এই প্রকল্প নিয়ে আগ্রহ এখন তুঙ্গে, কারণ দীর্ঘদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের বহু পরিবারের আর্থিক সহায়তার অন্যতম ভরসা হয়ে উঠেছে 2021-এর পর থেকে। সেই জায়গায় এবার বিজেপি সরকারের তরফে আনা হচ্ছে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে আর্থিক অনুদানের পরিমাণ আরও বাড়ানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। জানা গিয়েছে এই নতুন প্রকল্পে মাসিক অনুদান হতে পারে 3,000 টাকা পর্যন্ত, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনেক বেশি। আর সেই কারণেই প্রকল্প নিয়ে কৌতূহলও বাড়ছে মহিলাদের মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। সরকারি সূত্রে খবর, আগামী 1 জুন থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই ঘোষণা সামনে আসতেই এখন প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাদের মনে একটাই প্রশ্ন, নতুন করে আবার আবেদন করতে হবে কি? এ বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন, তাদের অধিকাংশকেই নতুন প্রকল্পের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ বর্তমানে যেসব মহিলা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তাদের আপাতত নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে না। পুরনো উপভোক্তাদের তালিকা থেকেই মূলত অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। তবে কিছু ক্ষেত্রে নাম বাদ যেতে পারে বলেও স্পষ্ট করে দিয়েছে সরকার। যেমন, যদি কোনো উপভোক্তা মারা গিয়ে থাকেন, তাহলে তার নাম স্বাভাবিকভাবেই তালিকা থেকে বাদ যাবে। এছাড়াও যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে বা যাদের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বিষয়েও বিশেষ যাচাই করা হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যাদের নাম এসআইআর বা বিশেষ যাচাই তালিকা থেকে বাদ পড়েছে, তাদের ক্ষেত্রেও আলাদা করে নাগরিকত্ব যাচাই করা হবে। অর্থাৎ প্রকল্পের সুবিধা পেতে গেলে নাগরিকত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ, একেবারে স্পষ্ট। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।